হ্যালো ভিউয়ার্স, আমি জান্নাত শিলা কিচেন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন রেসিপিটি দেখার জন্য। আর জান্নাত শিলা কিচেন মানে কম খরচে মজার রেসিপি। আজকের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তৈরি করছি পটল, আলু, মিষ্টি কুমড়া আর বরবটি দিয়ে অনেক মজার সবজি। এই সবজি একবার তৈরি করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। রুটি, পরোটা, সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে অনেক সুস্বাদু। এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। তৈরি করে নেব মজাদার এই সবজি। ভাজিও বলতে পারেন, আবার সবজি কারিও বলতে পারেন। ভীষণ মজার, একবার অবশ্যই ট্রাই করবেন। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার। একবার ট্রাই করে দেখেন, অনেক মজার। এখন রান্না করব। প্রথমে পটল, আলু আর মিষ্টি কুমড়া ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। প্রথমে এক ধাপ ভেজে নিলাম পটল, আলু আর মিষ্টি কুমড়া। কিছুটা ভাজার পর অ্যাড করেছি বরবটি কিন্তু বেশি ভাজা যাবে না। তারপর ভেজে নামিয়ে নিয়েছি। এবারে রান্না করব। প্রথমে দিয়েছি একটা বড় সাইজের রসুন কুচি, এক মুঠ ভর্তি করে দিয়েছি চেপে চেপে পেঁয়াজ কুচি। এবারে স্বাদ মতো লবণ আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এগুলো সফট হয়ে আসা পর্যন্ত, অর্থাৎ গোল্ডেন হওয়া আগ পর্যন্ত ভেজে নেব। এবারে পেঁয়াজ আর রসুন যখন গোল্ডেন হতে শুরু করেছে, সে পর্যায়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এবারে পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য। এবারে মশলা কষিয়ে নিয়েছি 2-3 মিনিটের মতো। এবারে চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো অ্যাড করে এবারে মশলার সাথে কষিয়ে নেব। চাইলে বড় চিংড়ি দিয়েও এই রেসিপিটা রান্না করবেন, সেটাও কিন্তু খেতে অনেক মজার হবে। মনে হবে আপনার আমি আর কিছু দিয়েই ভাত খাবো না, শুধু এই সবজিটা দিয়েই ভাত খাবো, অনেক মজা হয়েছিল। এবারে চিংড়ি মাছ সুন্দর অ্যারোমা ছড়ানো পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবারে পানি দিয়ে আবার চিংড়ি মাছটাকে ভুনা করে নেব। এবারে ঢেকে চিংড়ি মাছটাকে ভুনা করে নিয়েছি। দেখেন চিংড়ি মাছ রান্নাও হয়ে গেছে। এবারে সারা ঘরে চিংড়ি মাছের সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এবারে চিংড়ি মাছ আপনারা চাইলে অনেক বেশি অ্যাড করতে পারবেন, আরও বেশি মজার হবে। আমার যেহেতু চিংড়িতে অ্যালার্জি রয়েছে, তাই আমি কম অ্যাড করেছি। এবারে ভেজে রাখা সবজিগুলো সব এখানে অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 2-3 মিনিট কষিয়ে নিয়ে এবারে 1 কাপ পানি অ্যাড করে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আমরা সবজিগুলো ভেজে অনেকটাই সিদ্ধ করে নিয়েছি। এবারে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে চুলার আঁচ মাঝারিতে রেখে আর 2-3 মিনিট রান্না করে নেব। এবারে ঢেকে দিলাম। 5 মিনিটের মতো রান্না করেছি চুলার আঁচ কমিয়ে রেখে। এবার আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন মাখা এটা কিন্তু গ্রেভি হলেই বেশি ভালো লাগবে। রুটি, পরোটা, সাদা ভাত, সাদা পোলাওয়ের সাথে অসম্ভব মজার। একবার ট্রাই করবেন, অবশ্যই আমি বলবো। আর ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এনাফ ফর টুডে। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।